এখন ঘড়িতে বাজে 12:30 মতো। একদম মেঘলা করে রয়েছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দেখো হঠাৎই মেঘ করলো, বৃষ্টি এই যে ফোঁটা ফোঁটা পড়েছে আর কি গরম উঠেছে। আমি যে দোকানে ডিউটি দিচ্ছি, মামসোনার ড্যাডি গেছে চাল আনতে। তাড়াতাড়ি যদি আসে তো ভালো, যদি বৃষ্টি এসে যায় তাহলে একদম কিন্তু চাল নিয়ে ভিজে যাবে। এখন দুপুর টাইম তো সেরকম একটা খদ্দের হয় না, তাই জন্য এই যে বসেই আছি। আগে তো পুরো দিনটাই খোলা থাকতো দোকান, এখন আর পুরো দিনটা রাখি না, 2টো 2:30টার সময় দোকান বন্ধ করে দেওয়া হয়, আবার 4টের সময় খোলা হয়। মামসোনার ড্যাডি যতক্ষণ না আসে ততক্ষণ আমি রান্না বসাতে পারছি না, মামসোনার ড্যাডির অপেক্ষা করছি আসার। বাড়ির থেকে এই যে সবজি বিক্রি করতে এসেছিলো সেখান থেকে দাদাভাইয়ের কাছ থেকে সবজি নিয়েছি। এই যে এটাকে এখানে ধুধুল বলে, আর আমাদের ওদিকে এটাকে পুরুল বলে, আর সাথে একটু শশা নিয়েছি। এবছরের এই প্রথম পাকা আম খাওয়া হবে। মামসোনা কদিন ধরেই মামসোনার ড্যাডিকে বলছিল পাকা আম আনার জন্য, তো চাল আনতে গিয়েছিলো, আসার পথে ওখান থেকেই এই যে পাকা আম নিয়ে এসেছে। আর এদিকে দুধ আনতে গিয়ে মাছ নিয়ে এসেছিলো, মাছটাকে ধুয়ে লবণ মাখিয়ে জল ঝরতে দিয়েছি আমি। আজকে রান্নাটা কিন্তু আমার মনের মতো করে রান্না করছি, আর এই রান্নাটা আমি ভীষণ ভালোবাসি খেতে। সর্ষে বাটা দিয়ে যে কোনো সবজি করলে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে সর্ষে বাটার সবজিটা খুবই কম খাওয়া হয়। আর এই যে সর্ষে বাটা দিয়ে আজকে এই যে মাছগুলো এনেছিল, কাতলা মাছ, মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। এটাই হবে দুপুরের মেনু, আর সেরকম কিছু করব না। অনেকটা বেলা হয়ে গেছে, ঝোলটা হলেই তাড়াতাড়ি করে সবাইকে খেতে দেবো। ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত এসে, তাই না বন্ধুরা? দেখে তো মনে হচ্ছে দারুণ হবে খেতে। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই, আলুটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো, তাড়াতাড়ি করে ঝোলটা নামিয়ে নিই, সকলকে খেতে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে খাবারটা সকলে দিই। দোকানে থাকতে হয় তো, তাই জন্য রান্নাবান্না করে উঠতে বেলা হয়ে যায়। চলো কী কী রান্না করেছি দেখে নিই। ভাত বানিয়ে নিয়েছি, আর ভাতের সাথে না আমি একটু আলু সেদ্ধ দিয়েছি। আলুটা সেদ্ধ দেওয়ার কারণ হচ্ছে সন্ধ্যেবেলা একটু মামসোনাকে খাবার বানিয়ে দেবো। বাবু বাড়ি নেই বলে সেরকম কিছু খাবার বানাচ্ছি না, কিন্তু মামসোনা বাচ্চা মানুষ, ওকে তো একটু খাবার বানিয়ে দিতে হবে, তাই না? তাই জন্য আজকে একটু খাবার বানাবো, আর সাথে একটু শশা কেটে নিয়েছি, আর ভেন্ডি, পেঁয়াজ আর কারি পাতা দিয়ে ভেজে নিয়েছি, আর সাথে এই যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। আর এদিকে রয়েছে এই যে আমটা আমি কেটে নিয়েছি, কারণ কি হয়তো ভুলে যাই তো ফল কাটতে, তাই জন্য আমি কেটে একদম খাবার সঙ্গে নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দেরি করিনি। মামসোনার আজকে নাচের ক্লাস ছিল, এই যে ক্লাসে চলে এসেছি। আগের দিন মামসোনাদের ওই বলি ও ননদি গানের নাচ তোলানো হচ্ছিল, তো সেই নাচটাই আগে প্রথমে স্যার দেখে নিচ্ছে, পরে তারপর আবার নতুন নাচ যদি তোলাবে। মানে অনেকগুলো বাচ্চা তো, তাই জন্যে 3-4 বার করে, মানে 4টে-5টা করে বাচ্চাকে দাঁড় করিয়ে তার নাচ করিয়ে নিচ্ছে। আগে যে মামসোনা রয়েছে, মামসোনাকে আজকে ফ্রক পরিয়ে নিয়ে এসেছি। মামসোনা বাড়িতে তোলে মোটামুটি, একদম বলে সেরকম তুলতে জানে, কিন্তু এখানে খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করে। এখন রাত্রি 8:30 মতো বাজে, মামসোনা টিউশনের পড়া কমপ্লিট করে আর এই যে ট্যাব নিয়ে বসেছে, গান সাজ করছে, নাচগুলো প্র্যাকটিস করবে বলে। চলো বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করছি, সকলেই ভালো থেকো।